সো এটা হচ্ছে অ্যাঙ্কার R50i NC ইয়ারবাডস, যেটা খুবই ভালো ইয়ারবাডস, দাম অনুযায়ী প্রচুর ফিচার আছে এটাতে, এবং আমরা আজকে এটার ফিচার ডিজাইন সব কিছু নিয়ে আলোচনা করবো। সো প্রথমত এটা 3টা কালার আছে, এটা হচ্ছে ব্লু কালারের, এছাড়াও হোয়াইট আছে আর ব্ল্যাক। সো এই ইয়ারবাডসগুলো আমার কাছে সেন্ড করছে অ্যাঙ্কার বাংলাদেশ। এগুলো আপনি তাদের সাইট থেকে কিনতে পারবেন, এবং তাদের সাইট থেকে কিনলে আপনি 18 মাস পর্যন্ত ওয়ারেন্টি পাবেন এগুলোতে। এই ইয়ারবাডসগুলো কিছু এক্সট্রা ইয়ার টিপ সহ আসে এবং একটা ছোট কেবল সহ আসে। সো টিপের কালার আর কেবলের কালার সবগুলোতেই সেম। সো এটা হচ্ছে স্মল আর লার্জ। মিডিয়াম যেটা সেটা হচ্ছে নর্মালি লাগানো থাকে, আর এটা হচ্ছে কেবল, খুব সম্ভবত 1 ফিটেরও কম। আমি এখন পর্যন্ত কেবল খুলে দেখি নাই। লেটস সি, এটা আধা ফিটের মতো হবে না। ওই কেসের মধ্যে একটা সফট প্লাস্টিক ভাব আছে, এবং এটা ভিতর দিকেও একটা সফট রাবারের মতো দেওয়া আছে এটা প্রোটেক্ট করার জন্য। ইয়ার টিপসগুলো প্রত্যেকটার কালার হচ্ছে এই উপরের পার্টটাতে, নিচে প্রত্যেকটারই ব্ল্যাক। এখানে যে ম্যাগনেট আছে সেটা খুবই স্ট্রং, সেটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সামনের দিকে একটা স্ট্যাটাস লাইট আছে এই জায়গাতে, সেটার ইউজ নিয়ে আমি কিছুটা কনফিউজড। আমি শুনলাম যে এটা কোন সময় জ্বলে, চার্জের সময় জ্বলে, এবং আমরা যদি রাখি খুব সম্ভবত তখন দিতে পারি। ইটস প্রিটি বিগ এলইডি। ইয়ারবাডসের হিসেবে আমার কাছে বেশ পাতলাও মনে হয়েছে এগুলো, আমি সবসময় সাথে রাখার জন্য যথেষ্টই লাইট বলা যায়। সো জাস্ট বারগুলো যদি চিন্তা করি, একটা হচ্ছে 4.5 গ্রাম করে পড়ে, দুইটা মিলিয়ে 9 গ্রামের মতো, এবং কেস সহ 50 গ্রামের মতো যায় এগুলো। সো বেশ লাইট, সবসময় সাথে রাখার জন্য। আমার কাছে ডিজাইনের ক্ষেত্রে জাস্ট একটা জিনিসই কিছুটা পারফেক্ট মনে হয় নাই, বা কিছুটা ট্রাবলসাম মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই কেসটা আমার মনে হয় আর একটু ছোটো করা যেত। কেস এমনিতে একেবারে হিউমাঙ্গাস টাইপের বড় না, বাট আমার মনে হয় যে এটা চাইলে একটু ছোটো করা যেত। বেশ বড় সড়ো কেস ইয়ারবাডসের হিসাবে, তাছাড়া মনে হয় যেখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল। এনিওয়ে, সো এই কেস বড় হতে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে পিছনে একটা এক্সট্রা ফিচার আছে, পিছনের এই পার্টটা খোলা যায় এবং এটাকে একটা ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা যায়। দ্যাট ইজ রিয়েলি কুল। আমি অলরেডি এটা ব্যবহার করছি, এটা ভিডিও কলিংয়ের ক্ষেত্রে। সো আপনার সাথে যতক্ষণ এই ইয়ারবাডস আছে ততক্ষণ একটা ফোনের স্ট্যান্ডও আছে সাথে। দ্যাটস ভেরি ইমপ্রেসিভ, জাস্ট একটা এক্সট্রা ফিচার পাওয়া গেল, এবং এই পার্টটা কিছুটা স্প্রিং লোডেড বলা যায়, যথেষ্ট ডিউরেবল আছে। অলরাইট, সেটা গেল ডিজাইনের ব্যাপারে। এখন হচ্ছে এটা কী কী ফিচার আছে। প্রথমত, এই ইয়ারবাডসগুলো যথেষ্ট কমফোর্টেবল। আমার কাছে মনে হয় না যেটা কান থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। আর এটা নিয়ে আপনার মনে হয় যে আপনি ইজিলি জগিং বা রানিং করতে পারবেন। আর এগুলো অ্যাকচুয়ালি যে কোনো একটা ইউজ করা যায়, আপনাকে দুইটা ইউজ করতে হবে তা না। সো এটা কিছুটা মনো সাউন্ড দিতে পারে, সো সেক্ষেত্রে ব্যাটারি লাইফ আরও বাড়ানো যাবে। আর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, স্পেশালি প্রাইস হিসাবে। এটা একেবারে আপনাকে আশ্চর্য করে দিবে না সাউন্ড কোয়ালিটির হিসাবে, বাট সাউন্ড খুবই ব্যালেন্স, লাউড আর ক্লিয়ার মনে হয়েছে। বিশেষ করে লাউড পার্টটা আমার কাছে এটা খুবই লাউড মনে হয়েছে। আমার এখন পর্যন্ত একবারও এটা ফুল ভলিউমের ধারে কাছে যাওয়া লাগে নাই, খুবই লাউড। আর সাউন্ড কোয়ালিটি যদি আপনার পুরোপুরি পছন্দ নাও হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপ থেকে অনেকটুকু চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাঙ্কারের সাউন্ড কোর অ্যাপ, এবং অ্যাপটা অ্যাকচুয়ালি যথেষ্টই ভালো, সেটা আমরা একটু পরে কথা বলতেছি। সো প্রথমত, এই অ্যাপে সাউন্ডের ক্ষেত্রে ইকিউ চেঞ্জ করা যায়, এবং ইকিউ এই মুহূর্তে আমি ডিফল্টে দিয়ে রাখছি, কারণ সেটা আমার কাছে যথেষ্ট ব্যালেন্স মনে হয়েছে। দুই দিকে সাউন্ড ঠিক আছে। এখানে একটা 3D সাউন্ড ইফেক্ট অন করার অপশন আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জাস্ট ভিডিওর ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আনে, এবং মিউজিকের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কিছুটা খারাপ হয় যদি না আপনার ট্র্যাকই 3Dর জন্য রেডি করা না থাকে। সো এখানে যে কিছু বিল্ট ইন প্রিসেট দেওয়া আছে, এবং এগুলো ইনস্ট্যান্টলি টের পাওয়া যায় যে আপনার সাউন্ড চেঞ্জ হচ্ছে। অনেক ইয়ারবাডসে খুবই কম পার্থক্য থাকে, বাট এখানে ডিরেক্টলি টের পাওয়া যায় যে আপনার ইকিউ আপনার সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করতেছে। এরপর কাস্টম ইকিউ দেওয়া যায়, এবং এখান থেকে হচ্ছে আমি নিজেও কিছু ইকিউ টেস্ট করছি, এবং কাস্টম ইকিউ অ্যাকচুয়ালি কয়েকটা দেওয়া যায়। সো আপনি যেটা অ্যাড করতে পারবেন। সো আমি ঘুরে ফিরে ডিফল্টে আসছি। ডিফল্টের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে, সেটা হচ্ছে সাউন্ড কোর সিগনেচার। ইয়ারবাডসগুলোতে টাচ ইনপুট আছে, এই জায়গাটা হচ্ছে টাচ ইনপুট এরিয়া, এবং এই টাচ ইনপুটের যে ফাংশনালিটি আছে সেগুলো হচ্ছে অ্যাপ থেকে চেঞ্জ করা যায়। সো আমার মনে হয় যে দাম অনুযায়ী অ্যাঙ্কার কোনো কিছু কম রাখে নাই, প্রত্যেকটা ইনপুটই এখান থেকে চেঞ্জ করা যায়। সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, এবং আপনি ভলিউমও চেঞ্জ করতে পারবেন, প্লাস যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেটাও এখান থেকে কল করা যায়। সো সাউন্ড কোরের এই অ্যাপটা আমার পছন্দ হয়েছে। এখানে প্রথমত বার্ডসের কালার শো করে, আপনি যে কালার বার্ডস যেটা কানেক্ট করবেন সেই কালারটা এখানে শো করে। তারপর এখানে পার বার্ডসের ব্যাটারি লাইফ শো করে, অবশ্য কেসেটটা শো করলে আরও ভালো হতো। সো এখান থেকে অ্যাম্বিয়েন্ট সাউন্ডও চেঞ্জ করা যায়, নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি এগুলোর মধ্যে টগল করা যায়। এবং এই ইয়ারবাডস অ্যাকচুয়ালি 42 ডেসিবেল ANC সাপোর্ট করে, যেটা অ্যাকচুয়ালি একটা হিউজ ডিফারেন্স তৈরি করে। নয়েজ অলমোস্ট নাই হয়ে যায় বলা যায়, তবে একেবারেই নাই হয় না।
কিছুটা হলে আপনি শুনতে পারবেন যদি লাউড সাউন্ড থাকে। এবং সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এখানে এই যে ANC মোডটা আছে সেটা অ্যাডাপটিভ, সেটা হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ করা যায় আপনার আশেপাশে সারাউন্ডিংয়ের সাউন্ড অনুযায়ী। এই মুহূর্তে এটা উইকে আছে কারণ আমাদের আশেপাশে খুব বেশি নয়েজ নাই, বাট আমি যখন বাইরে ছিলাম রাস্তাঘাটে তখন সেটা স্ট্রংয়ে চলে গেছিলো। সো সেটা হচ্ছে পুরোপুরি অটো, সো আপনাকে এটা হাত দিতে হবে না, তবে ম্যানুয়ালিও আপনি এটা চেঞ্জ করতে পারেন যে কতটুকু ইফেক্ট আছে। আর যেহেতু এটা অটোতে রাখা যায় আমার মনে হয় সেক্ষেত্রে ব্যাটারি লাইফও কিছুটা বাঁচানো যায়, যেহেতু এটা ফুল পাওয়ারে কাজ করে না এএনসিটা। আর এখানে একটা উইন্ড নয়েজের অপশন আছে, সেটাতে আমি কিছুটা কনফিউজ ছিলাম প্রথমে যে এই অপশনটা দেওয়ার কারণ কি। এর কারণ হচ্ছে এই ইয়ারবার যখন আশেপাশে খুবই জোরে বাতাস বয়, যেমন আপনি যদি গাড়িতে থাকেন সেক্ষেত্রে যতটুকু নয়েজ যায় উইন্ডের নয়েজ, সেক্ষেত্রে এটা পুরোপুরি ক্যান্সেল করতে পারে না, বাট এটা কিছুটা রিডিউস করতে পারে। অ্যাফসোস, বাট এনিওয়ে দ্যাটস গুড এনাফ। আর ট্রান্সপারেন্সি মোড হচ্ছে অ্যাভারেজ, আমার কাছে মোটে ইমপ্রেসিভ কিছু লাগে নাই। এই দামে এই ইয়ারবাডসে আপনি যে টাইপের ট্রান্সপারেন্সি মোড আশা করেন সেরকমই। একটা মাইক টেস্ট করা যাক, এটা হচ্ছে অ্যাঙ্কার সাউন্ড কোর R50i NCR মাইক টেস্ট। এখানে হচ্ছে ডিরেক্টলি পিক্সেলের নিজস্ব যে অ্যাপ আছে সেটা দিয়ে হচ্ছে আমরা ব্লুটুথের মাধ্যমে রেকর্ড করতেছি। সেখানে দেখা যাচ্ছে এটা পুরাপুরি কিছুটা কি বলে লিমিট হচ্ছে সাউন্ড কোয়ালিটি, একেবারে টপ টাচ করতেছে। আমি শিওর না যে সাউন্ড কিছুটা ব্রোকেন হবে নাকি, কারণ আমি পুরোপুরি শিওর না যে এক্স্যাক্টলি রেকর্ডিং পার্টটা কিরকম হবে রেকর্ডিং অ্যাপে। বাট আমি যখন কলারদের সাথে কথা বলছি তারা সবাই বলছে যে কল কোয়ালিটি ক্লিয়ার আছে, তারা আমাকে ক্লিয়ারলি শুনতেছে। সো অ্যাঙ্কারের প্যাকেট বলতেছে এটাতে 4টা এআই মাইক্রোফোন আছে। আমি আর ধারণা করতে পারতেছি যে প্রতি ইয়ারবাডসে 2টা করে মাইক্রোফোন আছে, টোটাল 4টা। এনিওয়ে, সো ব্যাটারি লাইফের ক্ষেত্রে বলা যায় এগুলো প্রতি ইয়ারবাডস জাস্ট আপনি যদি কেস ছাড়া ইউজ করেন সেক্ষেত্রে বাডসের থেকে আপনি 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাইতে পারেন, যেটা হচ্ছে তাদের বক্সেই দেওয়া আছে। আর কেস সহ আপনি অ্যাকচুয়ালি 45 আওয়ার্স ব্যাটারি লাইফ পাইতে পারেন। দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। না, এই বাডসের দাম হচ্ছে 3,390 টাকা। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন, অ্যাপের ফাংশনালিটি, এটার টাচ ফাংশনালিটি সব অ্যাড করার পরে আমার কাছে এটা অর্থিত মনে হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে এটা এই দামে সেরা একটা ইয়ারবাডস, বিশেষ করে সাউন্ড কোয়ালিটিতে আমার খুব বেশি কমপ্লেন নাই। সো আপনি যদি ভালো সাউন্ড কোয়ালিটি চান, বিল্ড কোয়ালিটি চান, এক্সট্রা একটা ফাংশনালিটি চান এই স্ট্যান্ডের জন্য, সব মিলিয়ে এটা অর্থিত বলা যায়। আর অফিসিয়াল লিঙ্ক আমি নিচে অ্যাড করে দিব যাতে আপনারা অর্ডার করতে পারেন। অলরাইট দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।